সো হ্যালো এভরিওয়ান, স্ক্রিনে দেখায় এরকম ট্রেন্ডিং মিডজার্নি এআই অ্যাভাটার ফটো ক্রিয়েট করতে চাইলে আপনাদের একটি অ্যাপস লাগবে। অ্যাপসটি হচ্ছে এই ডিসকর্ড অ্যাপ। আপনারা অবশ্যই ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। ইনস্টল করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন, প্রথমটা রেজিস্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ এখান থেকে আপনাকে একটা নাম্বার, আপনি নাম্বার দিয়েও রেজিস্টার করতে পারবেন অথবা ইমেল দিয়েও করতে পারবেন। আমি এখান থেকে ইমেল দিয়ে করলাম, ঠিক আছে। ইমেলের উপরে ক্লিক করে এখান থেকে ইমেলের উপরে ইমেল দিয়ে একটা করব। তো এখান থেকে আমি একটা ইমেল এখান থেকে দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনাকে নাম এবং পাসওয়ার্ড দিতে বলবে। আপনি নাম এবং পাসওয়ার্ড দিবেন, প্রথমে ইমেল দিবেন, তারপর নাম আর পাসওয়ার্ড দিবেন। দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে এটা আপনি এটা সেভ করেও নিতে পারবেন পাসওয়ার্ডগুলো চাইলে। দেন এখান থেকে আপনার জন্ম দিবস দিবেন, ঠিক আছে, অর্থাৎ আপনার বার্থ ডেট দিবেন এখান থেকে। দেন আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। বার্থ ডেট দিয়ে কনফার্মে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলবে, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে একটা ক্যাপচা আসবে এখানে। দেন এই ক্যাপচার থেকে আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন, অর্থাৎ এখান থেকে সানফ্লাওয়ার দিতে বলছে। যে ক্যাপচাগুলো এখান থেকে আছে এগুলো মিলিয়ে আপনারা এখান থেকে দিবেন। দেন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন, ঠিক আছে, ক্যাপচা মিলিয়ে। তো এখানে এই যে এখান থেকে আপনারা এটা স্কিপ করে দিবেন। চাইলে আপনারা এখান থেকে আপনাদের ফটো বসাতে পারেন, এখানে স্কিপ করে দিবেন। স্কিপ করলে এরকম ইন্টারফেস আসবে। দেন এখানে পুনরায় নেক্সটে ক্লিক করবেন। তো এখানে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনাকে পুনরায় একেবারে ডিসকর্ডের মেন ইয়েতে নিয়ে যাবে অ্যাকাউন্টে। দেন এখন আপনি যাইবেন গুগল জিমেল আইডিতে যাবেন, জিমেল আইডি, ঠিক আছে। তো জিমেল আইডিতে একটা নোটিফিকেশন গেছে, আপনারা যে জিমেলটি দিয়েছেন ওই জিমেল আইডিতে যাইয়ে এখান থেকে আপনারা একটা এরকম ইন্টারফেস আসবে, যে জিমেল আইডিতে আসবেন। দেন এই যে এরকম একটা নোটিফিকেশন যাইবে, এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে ভেরিফাই ইমেইল বলবে, এই ইমেইলটা আপনি ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে। দেন কন্টিনিউ টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন এটাতে। তারপর এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আপনি এই যে উপরে কর্নারে ক্রস আছে, ক্রস আইকনে ক্লিক করলে আপনাকে একেবারে অ্যাপসে নিয়ে আসবে, ঠিক আছে। তো এটার কাছে এখন আমি ওপেন করলাম ডিসকর্ড আইডিটি, ঠিক আছে। তো ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে একটা সার্ভার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো সার্ভার কীভাবে ক্রিয়েট করবেন এটা একেবারে ইজি, ঠিক আছে। এই যে আপনার আসার পর আপনার এখানে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি একটা সার্ভার ক্রিয়েট করবেন। এই যে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটি ক্লিক করে সার্ভার ক্রিয়েট করতে হবে। তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে ক্রিয়েট মাই ওন এটার উপরে ক্লিক করবেন, প্রথমটাতে এটাতে। দেন এখান থেকে যে স্কিপ দিস কোয়েশ্চেন আছে এটার উপরে ক্লিক করবেন। তো এখান থেকে এই যে এখানে লেখা আছে ক্রিয়েট সার্ভার, ঠিক আছে। এই ক্রিয়েট সার্ভারের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে উপরে স্কিপ লেখা আছে কর্নারে, স্কিপের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সার্ভারটা। তো এখন আমাদের কাজ হচ্ছে গুগল ক্রোমে, আমরা গুগল ক্রোমে যাইব। তো গুগল ক্রোমে এসে এখান থেকে লিখবো আমরা মিডজার্নি, ঠিক আছে। গুগল ক্রোমে এসে এখানে আপনারা লিখবেন মিডজার্নি। মিডজার্নি লিখলে এরকম ইন্টারফেস আসবে, একটা ওয়েবসাইট আসবে। আপনারা ওয়েবসাইটটিতে ক্লিক করবেন, ঠিক আছে। তাই এখানে জয়েন টু বিটার তোরে ক্লিক করবেন। জয়েন টু বিটা লেখা আছে এখানে, এটাতে ক্লিক করবেন। দেন আপনাদেরকে সরাসরি ডিসকর্ড অ্যাপসে নিয়ে যাবে, এরকম ইন্টারফেস আসবে। দেন এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটের উপরে ক্লিক করবেন। দেন এখানে নিচের দিকে কনফার্ম লেখা উঠছে, কনফার্ম উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর এখানে আরেকটি ক্যাপচা আসবে, আপনারা ক্যাপচাটি পূরণ করবেন। এই যে এখানে আবারও সানফ্লাওয়ার দিতে হবে, এগুলো আপনারা দেখে দিয়ে দেন এই ক্যাপচাটি এখানে ভেরিফাই করে নেবেন। এখানে ভেরিফাইতে ক্লিক করে
ঠিক আছে, দেখেন। তো বন্ধুরা মিডজার্নিতে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার এই যে 3 ডট আইকন আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেন এখান থেকে যে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে আপনি এখান থেকে একটা দেখতে পাইবেন, ঠিক আছে। এরকম একটা লেখা দেখবেন যে নিউ বাইস, এরকম নিউ বাইস অনেকগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে। এক জায়গায় এক রকম সেই সংখ্যাগুলো আসে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো আছে, ঠিক আছে। আমি প্রথমটা এখান থেকে চুজ করে নিলাম, ঠিক আছে। দেন এটাতে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে উপরে দেখেন, উপরে কিন্তু একটা ম্যান আইকন আছে, এই ম্যান আইকনটিতে আপনারা ক্লিক করবেন। তো ম্যান আইকনটিতে ক্লিক করলে এখানে মিডজার্নি বট একটা লেখা আসবে, যে দেখেন মিডজার্নি বট, এটার উপরে ক্লিক করবেন। দেন এখানে অ্যাড টু সার্ভারের উপরে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ এখানে একটা সার্ভার দিতে হবে আপনাকে, যে খালি জায়গায় এখানে। তো এখানে উপরে ক্লিক করলে এখান থেকে আপনাদের এখানে একটা থাকবে। আমি যেহেতু আগে একটা ক্রিয়েট করছি তাই আমার এখানে দুইটা, আপনাদের এখানে একটা সার্ভার থাকবে আপনাদের এখানে তো একটা সার্ভার আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে দেখেন এখান থেকে নিচে দিকে কন্টিনিউ লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। দেন এখানে অথরাইজের উপরে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, ঠিক আছে। দেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, দেখেন, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে বাইরে হয়ে আসবো এবং এখানে যে ইয়েটি আছে, এই দেখেন আমাদের যে ইয়েটি আছে এটাতে আমরা যাইব সার্ভারে। আমাদের যে সার্ভারটা আমরা ক্রিয়েট করেছি এখানে লেখা আছে, এই সার্ভারে এটাতে ক্লিক করবেন। দেন এখানে এরকম ইন্টারফেস আসবে, এখানে জেনারেল লেখা আছে, জেনারেলের উপরে ক্লিক করবেন। তারপর এরকম ইয়েতে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আপনাকে একটি মেসেজ করতে হবে, অর্থাৎ আপনি এখানে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দিয়ে এখান থেকে আপনি লিখবেন লিখলে এরকম আসবে, একটা আসবে যে ইমেজিন একটা আসবে, এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। ইমেজিনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা মেসেজ পাঠাবেন। আমি এখানে হেরো লিখলাম সাপোজ, ঠিক আছে। ঠিক আছে, এখন কিন্তু এটার সাথে কানেক্ট হয়ে গেছে। তো এখানে এখন আমরা একটি ফটো অ্যাড করাবো, ঠিক আছে। এখান থেকে একটি ফটো পাঠাবো। তো এখানে এই যে প্লাস আইকন আছে কিবোর্ডের পাশে, এই প্লাস আইকনটিতে আমরা ক্লিক করবো, এই প্লাস আইকনটিতে, ঠিক আছে। এই যে দেখেন, তো প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে একটা ফটো অ্যাড করাবেন। যে ফটোটা আপনি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে অ্যাড করাবেন। আপনারা দেখেন এবারে নিচের দিকে এভাবে এসে, বন্ধুরা আমি একটা ফটো এখান থেকে অ্যাড করেছি এবং এটা আমি এখন সেন্ড করবো। এই সেন্ড আইকনে ক্লিক করলে এটা কিন্তু সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। একটু এখানে ওয়েট করবেন। দেখেন ফটোটা কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এই ফটোটার উপর আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করে দেন এই যে উপরে কর্নার একটা 3 মার্ক আছে, 3 ডট আছে, এটাতে ক্লিক করে এখান থেকে আপনারা দ্বিতীয় অপশনটিতে যাবেন, অর্থাৎ শেয়ারে যাবেন। শেয়ারে আসলে এখান থেকে আপনারা একটা কপি লিঙ্ক করে নেবেন। এখানে শেয়ার উপরে ক্লিক করলে উপরে একটা কপি আইকন আসবে, ওইটাতে ক্লিক করে আপনারা এই ফটোটির লিঙ্ক কপি করে নেবেন। এই যে এখন উপরে কপি লিঙ্ক আইছে, এই যে কপিতে উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা এই ফটোটির লিঙ্ক কপি করার পর আমরা আবার এখানে আসব এবং এখানে একটি স্ল্যাশ দিব, ঠিক আছে। স্ল্যাশ দিয়ে এখান থেকে আবারও লিখবো, ঠিক আছে। দেন আবারও এই সার্ভারটা আসবে ইমেজিন, এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে যে এই ফটোটির লিঙ্কটা আমি এখান থেকে পেস্ট করে দিব, দেখেন, ঠিক আছে। এটা আমি এখন পেস্ট করে দিয়েছি। তো বন্ধুরা এটা কিন্তু আপনারা একটু সহিত করবেন, কারণ এটা ঠিকভাবে করতে না পারলে কিন্তু এটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন না। দেন এখানে একটা কমা দিবেন, ঠিক আছে, একটা কমা দিবেন। দেন একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখান থেকে আপনারা লিখবেন কি, আমি দেখেন কি লিখতেছি আমি। তো বন্ধুরা আপনারা এখানে লিখবেন
জেপিজির পরে একটা কমা দিবেন, তারপর একটা স্পেস দিবেন, দেন এখানে সাইবার ফাঙ্কস লিখবেন, দেন একটা কমা দিবেন, দেন স্মার্ট বয়, তারপর কমা, তারপর ইন সিটি, তারপর কমা উইথ টাইগার, তারপর কমা হেড। অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলির সাথে আপনি দেখতে চান ফটোটা ওগুলো দিবেন আপনি, ঠিক আছে। উইথ বাঘ এবং এরপরে টুপি, এরপরে ক্যাফ, স্মার্ট বয়, ঠিক আছে, এগুলো দিবেন। দেন এখানে একটা হ্যাশ দিবেন, ঠিক আছে। অর্থাৎ স্পেস দেওয়ার পর এখান থেকে আপনারা হাইপেন দিবেন এখানে, ঠিক আছে। দুইটা দেওয়ার পর আপনারা একটা ছোটো হাতে বি দিবেন, এই বিটা এখানে দিবেন। বি দেওয়ার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর এখান থেকে 4 দিবেন, অর্থাৎ এই রকমের একটা 4টি ফটো এখানে ক্রিয়েট করবেন। দেন বি দেওয়ার পরে যে এখানে সেন্ড আইকন আছে, এই সেন্ড আইকনটিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখেন এখানে একটু ওয়েট করেন, এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের। তো এখানে নাম্বার 100 পর্যন্ত কাউন্ট হবে, ঠিক আছে। দেখেন এই যে উপরের দিকে কিন্তু নাম্বার কাউন্ট হচ্ছে, এই যে এরকম কিন্তু এখানে কাউন্ট হবে 100 পর্যন্ত, ঠিক আছে। একটু ওয়েট করবেন এখানে। দেখেন বন্ধুরা, এই ফটোগুলো কিন্তু ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এই যে এখান থেকে এই আইকনে ক্লিক করে আরও সুন্দর ফটো এখান থেকে নিয়ে আসতে পারবেন। আরও কিন্তু অনেক ফটো আছে, এইটার উপরে ক্লিক করলে অন্য ধরনের ফটো আসবে এই ফটোর মাধ্যমে, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করবেন। তো এগুলো এখন কীভাবে ডাউনলোড করবেন এখন দেখিয়ে দেবো। তো এখান থেকে আপনি এই যে ফটোটা, এটা হচ্ছে এই যে এখানে লেখা আছে U1, এই যে U1, U2, U3, U4, এগুলো হচ্ছে, এটা হচ্ছে U1 প্রথমটা, এটা U2, এটা 3, এটা 4, ঠিক আছে। এগুলোতে আপনি যদি দ্বিতীয়টা অথবা এই তৃতীয়টা যদি করতে চান, তারপর আমি এটা ডাউনলোড করে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন, তো এখানে আপনি U3-র উপরে ক্লিক করবেন, দেন তৃতীয় ফটোটি এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু অনেকক্ষণ কিন্তু ওয়েট করতে হবে, প্রায় 20-30 সেকেন্ড আপনারা এখানে ওয়েট করবেন। দেন কিন্তু ওই ফটোটা এখানে শো করবে, সিঙ্গেল ফটো এখানে শো করবে, ঠিক আছে। এই ফটোটা কিন্তু ডাউনলোড করা যাবে না, এখানে সিঙ্গেল ফটো ডাউনলোড করতে হবে। এই ফটোও পারবেন, কিন্তু এই ফটোটা সিঙ্গেল ফটো ডাউনলোড করতে চাইলে এই যে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে 3 ডট আইকনের উপরে ক্লিক করে এখানে সেভ আইকনে ক্লিক করে 4টা ফটো একসাথে করতে পারবেন, ঠিক আছে, ডাউনলোড। আপনি চাইলে একটা ফটো যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। U3-র উপরে ক্লিক করে এই যে দেখেন ফাইনালি কিন্তু একটা সিঙ্গেল ফটো এখানে চলে এসেছে। তো এখন এটার উপরে ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এই ফটোটার উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস নিয়ে আসবে, তাও উপরের যে 3 ডট আইকন আছে এটাতে ক্লিক করে সেভে যদি ক্লিক করি আমরা, তাহলে কিন্তু এটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, গ্যালারিতে পেয়ে যাব। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন কীভাবে এরকম ফটোগুলো ক্রিয়েট করতে হয় AI অ্যাভাটার। এটা কিন্তু ইজি প্রসেস আছে, আপনারা বুঝলে কিন্তু পারবেন, সবাই করতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।